ট্রেন জার্নি সবসময় আমার পছন্দের মধ্যে একটি। আমাদের ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে স্টেশনের প্ল্যাটফর্মে। ট্রেন ছাড়বে ৮টায়। আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো। গন্তব্য আমাদের কুষ্টিয়ায়। বাংলাদেশের যশোরের পর যদি সবচেয়ে শুদ্ধ ভাষায় কথা বলে এমন কোনো জেলার নাম বলা হয় তাহলে বলবো কুষ্টিয়ার লোক। সাংস্কৃতিক বিষয়েও ভরপুর কুষ্টিয়া, তাই তো সংস্কৃতির রাজধানী বলা হয় কুষ্টিয়াকে। ট্রেন জার্নিতে খুব কাছ থেকেই প্রকৃতি দেখা যায়। দূরের বাড়িগুলো কল্পনার মতোই সুন্দর। মাঝপথে বুড়িগঙ্গা নদী পার হলাম পদ্মা নদী। আশপাশের দৃশ্যগুলো কি সুন্দর লাগছিল বলে ভাষায় বোঝাতে পারবো না। মাওয়া যাওয়ার পথে রাস্তাগুলো দেখলে আপনার মনেই হতে পারে ইউরোপের কোনো একটি রাস্তা। একটু পরে আমাদের গর্ভ পদ্মা নদীর উপর দাঁড়িয়ে থাকা পদ্মা ব্রিজ চলে আসবে। আমি খুবই রোমাঞ্চিত এজন্য যে প্রথমবারের মতো পদ্মা ব্রিজ হয়ে ওপারে যাচ্ছি। পদ্মা ব্রিজ শুধু একটি ব্রিজই নয়, বরং এটি একটি ইতিহাস। মোর দেন 33 মিলিয়ন মানুষের স্বপ্নের সেতু এটি। এই একটি সেতুর জন্য পদ্মার ওপারের মানুষের যে কত কষ্ট ছিল বলা বাহুল্য। এই সেতু শুধু কেবল যে সময় বাঁচিয়ে দিয়েছে তাই নয়, বাঁচিয়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষের প্রাণ। ব্রিজটির লেন্থ 6.15 কিলোমিটার। স্প্যান রয়েছে 41টি। একটি স্প্যান থেকে আরেকটির দূরত্ব 150 মিটার। টপ ডেকে গাড়ি চলাচলের জন্য 4 লেন বিশিষ্ট রাস্তা রয়েছে, আর বটম ডেকে ট্রেন চলাচলের জন্য একটি ডুয়েল গেজের রাস্তা রয়েছে। দেখি এদিক তাকাও। এই বাবু এদিক তাকাও। চাচি আসসালামু আলাইকুম। দাদি কো চাচি কাছে। দুপুরের রোদে আগুন জ্বালিয়া খেলায় নদীর চর, দমকা বাতাসে বালুর ধূম্র উড়েছে নিরন্তর। তোমার কত কিলো? হ্যাঁ, 50 টাকা ভাড়া। অনেক দূর নাকি? হ্যাঁ, অনেকটা দূরই। ওই আলাউদ্দিন না, হ্যাঁ, আমরা ওই আলাউদ্দিন নগর এমনি যে আলাউদ্দিন করতে যাই করে এদিক দিয়ে যে এইভাবে যাও সমস্যা হয় না? হ্যাঁ, তো হয়। এই দেখুন পানি ঝরে সেরকম খালি সমস্যা হয়। আর পানি থাকে নৌকা পার করে। এই যে এদিকে ধুলার উপর দিয়ে যে হাঁটতেছো ভালো লাগে না? মজা লাগে না? হ্যাঁ না না, রোদের ভিতরে হ্যাঁ, ভালো লাগে ভালো লাগে না। না? আমার তো মজা লাগতেছে। মনে আসছেন যারা এমনি হাঁটে হ্যাঁ, রেগুলার তারে আর ভালো লাগে। তাদের ভালো লাগে না? হ্যাঁ, তোমার নাম কি? আবির। পড়াশোনা করো? হ্যাঁ। হ্যাঁ, কোন ক্লাসে? ক্লাস 8-এ। 8-এ? কোথা থেকে আসলা? দোকানে। হ্যাঁ, ভাড়া দেওয়া লাগবে। ওইখানে ওইটা? এই যে ঘর এখানে ভাড়া দেওয়া। মানে
নৌকা এখন 5 টাকা। নৌকা চলেন। সাইকেল নিয়ে গেলে 10 টাকা। ওই যে আপনার ওই এটা যে বানাইছে 60 টাকা করে নিতে। 5 আগস্টের পর থেকে 5 টাকা। আর বৃষ্টি যখন পানি থাকে এখনো একই। একই হাইটে গেলেও সে হাইটে গেলেও একই না 60 টাকা করে নিতে পারবে। 5 আগস্টের পর থেকে হ্যাঁ 5 টাকা করে 2 টাকা কমাইছে। তাই না 5 আগস্টের পর থেকে 5 টাকা, 6 আগস্টের পর থেকে 6 টাকা। ঠিক আছে। দেবে 6-7 দিন ধরো পর পর ভালোই চলে। একখানা যেন সবুজ স্বপন, একখানা যেন মেঘ, আকাশ হইতে ধরায় নামিয়া ভুলিয়াছে গতিবেগ। হ্যাঁ, ঠিক এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর গড়াই নদীর চর কবিতায় গড়াই নদী তীরের নৈসর্গিক সৌন্দর্যের কথা ফুটিয়ে তুলেছেন অত্যন্ত নান্দনিকভাবে। গড়াইকে তিনি কবিতায় কখনো ডাকতেন গৌরী নামে, আবার কখনো কখনো গোড়াই নামেও লিখেছেন তার কবিতায়। এই তো, এই গড়াই নদী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। তাই তো একটা ভ্যানে করে ছুটে চললাম সেখানে। প্রায় 11 একর জায়গা জুড়ে বিস্তৃত শিলাইদহ কুঠিবাড়িটি রবীন্দ্র কুঠিবাড়ি হিসেবে বেশ পরিচিত। প্রাচীর দিয়ে ঘেরা এ বাড়িতে বড় ছোট মিলিয়ে সর্বমোট 15টি কক্ষ রয়েছে। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনা করার জন্য প্রথমে শিলাইদহে আসেন 1889 সালে। নিচতলা ও দোতলার উন্মুক্ত ব্যালকনিগুলো রানীগঞ্জ টালি দিয়ে তৈরি ঢালু ছাদ দ্বারা আংশিক আচ্ছাদিত। ভবনটিতে মোট 30টি জানালা রয়েছে। এর আয়তন 273.87 বর্গমিটার। ইন্দো সারাসেনিক শৈলীতে নির্মিত এ ভবনটি 8.71 মিটার উঁচু। কুঠিবাড়ির গেটের কাছেই রয়েছে দুটি ভবন। ভবন দুটির একটির নাম গীতাঞ্জলি আর একটির নাম সোনারতলি।
যদি মনে প্রশান্তি অনুভব করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে সেখানে, যেখানে প্রতিদিন আধ্যাত্মিক গানের আসর বসে। তাই তো কুঠিবাড়ি থেকে সোজা চলে আসলাম বাউল সম্রাট লালনের আখড়ায়। লাগাইছি যে কারণে